This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন এই খবরের দিকেও ধারাবাহিকভাবে নজর থাকবে আমাদের। পাশাপাশি আরো একটা খবর, আরো একটা বড় খবর। আচ্ছা বলুন তো স্যারেরা, শিক্ষকেরা কি এসআইআর করতে যাবেন নাকি স্কুলে যাবেন? মাঝে আর মাত্র একটা দিন রয়েছে। বিএলও বিদ্রোহ সে কি থামবে? এনুমারেশন ফর্ম বিলি শুরু হবে মঙ্গলবার। অন ডিউটি এবং নিরাপত্তার দাবিতে অনড় রয়েছেন বিএলওরা। গতকাল চূড়ান্ত ট্রেনিং এর সময় উত্তপ্ত পরিস্থিতি একটি জায়গায় নয়, একাধিক জায়গায়। কলকাতা হতে পারে, দুর্গাপুর হতে পারে। বিএলওদের অন ডিউটির দাবি খারিজ করেছে নির্বাচন কমিশন। দাবি পূরণ না হলে কিছুতেই কমিশনের কাজ নয়, পাল্টা দাবি করেছেন আন্দোলনকারী বিএলওরা। আমরা আপনাদেরকে বলছিলাম না, কলকাতা এবং জেলা একই ছবি। এই মুহূর্তে যে ছবি দেখছেন গতকাল ট্রেনিং এর সময় নজরুল মঞ্চের ছবি। দেখুন বিএলওরা 3 দফা দাবি রেখেছেন। তারা গতকালই নির্বাচন কমিশনকে জানিয়ে দিয়েছেন 3 দফা দাবি পূরণ না হলে তারা কিছুতেই ভোটের কাজ করবেন না, অর্থাৎ এসআইআর করতে আমার আপনার বাড়িতে যাবেন না। তাদের বিষয়টা তারা পরিষ্কার করে দিয়েছেন। মাঝে আর একটা দিন আছে। নির্বাচন কমিশন কি করবে নজর থাকবে আমাদের। পাশাপাশি কোথাও গিয়ে কি বিএলও তথা সরকারি কর্মচারীরা একটু হলেও নমনীয় হবেন, এই প্রশ্ন কিন্তু উঠতে শুরু করে দিয়েছে। দেখা যাক, আগামীকাল হয়তো বেলা গড়ালেই গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আমার আন্ডারে 1234 ভোটার। আমাকে স্কুল করতে হবে, পুরো ম্যাপিং, তাদের বাড়ি ডিস্ট্রিবিউশন, খুঁজে না পেলে তার বাড়ি 3 বার করে যাওয়া। হাউ ক্যান ইট বি পসিবল ফর আ হিউম্যান বিং? আমরা স্কুল করব, ছাত্রদের দেখবো, পরীক্ষা সামলাবো, নাকি এই কাজটা করব? 7:30টার পর অচেনা অজানা বাড়িতে পাড়ায় পাড়ায় ঘুরে আমি কাজটা করব। সেখানে আমাদের সেফটি সিকিউরিটি কি? আমরা যখন অন ডিউটির প্রসঙ্গটা বললাম যে নাহলে আমরা স্কুলে কি জানাবো, আমি কেন স্কুলে আসছি না? আমরা যদি রিটেন কিছু দিতে না পারি তাহলে আমরা ওখানে অ্যাবসেন্ট হয়ে থাকবো। দেখুন বিএলও যারা আছেন তার নিরাপত্তা চাইছেন। নিরাপত্তা চাওয়াটা খুব স্বাভাবিক। গত পরশুদিনে আপনাদেরকে দেখিয়েছিলাম একজন সিটিং এমএলএ রাজ্যের শাসক দলের, তিনি বলছেন বিএলওদেরকে গাছে বেঁধে রাখতে। আর এই আবহে সরব হয়েছে বিজেপি। রাজ্যে তো সরকারি নিরাপত্তা দেয় না, তৃণমূল নেতারাও সুরক্ষিত নন, ফলে ভয় পাচ্ছেন বিএলওরা, দাবি করেছেন দিলীপ ঘোষ। এসআইআর বিহারে হয়ে গেছে, আরও 5টা প্রদেশ শুরু হলো। সারা দেশে এসআইআর হচ্ছে, আর এটা নিয়ে 12 বার না 13 বার হচ্ছে, নতুন কিছু না। কিন্তু হঠাৎ এবারে টিএমসি এত টেনশন কেন? কারণ যেভাবে চুরি করে একদিন 3 বার জিতেছে ওরা, সরকারে এসেছে, সেই চুরিটা ধরা পড়ে যাবে। সেই জন্য বাকি রাজ্যে তো ওদের ভাইরা আছে, বন্ধুরা আছে, এনডি গঠবন্ধন আছে, কই তারা তো কোনো চেঁচামেচি করছে না। তো ঠাকুর ঘরে কে আমি কলা খাইনির মতো টিএমসি আগের থেকে চিৎকার চেঁচামেচি। মমতা ব্যানার্জি বললেন, ভাইপো বললেন, এখন চামচা বেলচারা খুব চিৎকার চেঁচামেচি করছে, বীরত্ব দেখাচ্ছে, করতে দেবে না, হতে দেবে না। এর থেকে যে টেনশন তৈরি হচ্ছে তাতে বিএলওরা ভয় পাচ্ছেন না। নিরাপত্তা তো সারা দেশে কেউ চায় না, কারণ এখানে সরকারি নিরাপত্তা দেয় না। আর এটা দেয় না, সারা সমাজে বয়ে আছে। খুন ধর্ষণ যেভাবে বাড়ছে, সাধারণ মানুষ ভয় পাচ্ছে। আজকে এমন অবস্থা, টিএমসির নেতারাও সুরক্ষিত নন। যে গুন্ডারাজ, মাফিয়ারাজ ওরা কায়েম করেছে, তার বলি নিজেরা চড়ছে। তো এর ফলে অসুরক্ষার ভাব সারা সমাজে। বিএলওরা তার বাইরে নয়, তারাও ভয় পাচ্ছেন। দিলীপ বাবু নতুন করে দলে আবার প্রাসঙ্গিক চেষ্টা করছেন। উনি বিজেপিতে আছেন কি নেই সেটাই পরিষ্কার নয়। সেই জন্য এখন বিজেপি বাকি নেতৃত্বের সঙ্গে নিজের সাথে একটু লেভেলে আনা যায়, সেই জন্য এসব বলে বাজার গরম করে, এই যে উনি বলেছেন তার জন্য আপনারা খবর করেছেন, এই খবর করে মানুষের মনে আবার দিলীপ ঘোষ নামটা মুছে গেছিল, সেখান থেকে ফিরে আসার চেষ্টা। বাকি ওনার কথার কোনো গুরুত্ব আছে বলে আমি মনে করি। এদিকে এসআইআর আবহে আরেক বিএলওর বিরুদ্ধে শাসক যোগের অভিযোগ। বর্ধমান দক্ষিণের 166 নম্বর বুথের বিএলও ষষ্ঠী কোড়া। বিজেপি দাবি করেছে ওই বিএলও তৃণমূল বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ। বিধায়ক ঘনিষ্ঠ বিএলওকে অপসারণের দাবি গেরুয়া ব্রিগেডের তরফে। সব বিএলওই কোনো না কোনো রাজনৈতিক দলের সমর্থক, তাকে ডিউটি দিয়েছে, তিনি করবেন কিনা পাল্টা দাবি তৃণমূল বিধায়কের। কমিশনের নির্দেশ মেনেই কাজ করছি দাবি করেছেন ওই বিএলও। বিধায়ক তৃণমূল কর্মীদের নাম, তৃণমূল বিধায়ক তৃণমূল কর্মীদের নাম রেকমেন্ডেশন করেছেন বলেই সেই নাম এখানে ঢোকানো হয়েছে বলে আমরা মনে করছি।
এই ষষ্ঠী কোড়া যে সম্পূর্ণরূপে প্রমাণিত সে একজন তৃণমূল কর্মী এবং তৃণমূলের বিধায়ক খোকন দাসের ঘনিষ্ঠ, এই ষষ্ঠী কোড়াকে দিয়ে এসআইআরের কাজ করালে এসআইআরের কাজ ঠিকমতো হবে না বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। যে কটা লোকই বিএলআর হোক, কেউ না কেউ কোনো দলের অবশ্যই সাপোর্টার। কেউ তৃণমূল হতে পারে, কেউ বিজেপি হতে পারে, কেউ সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে। সাপোর্টার তো আজকে বাংলার প্রতিটি মানুষই একটা না একটা দলের সাপোর্টার। ষষ্ঠী তৃণমূলের সাপোর্টার, কিন্তু ষষ্ঠী কর্মচারী, সে সরকারি কর্মচারী, তাকে ডিউটি দিয়েছে, সে করবে। এর সঙ্গে তো বিএলও নিয়ে গণ্ডগোলের কোনো ব্যাপার নেই। মানে একটা অভিযোগ এসেছে যে এই নামে। আমি বললাম যে দেখুন, প্রথম কথা হচ্ছে নির্বাচন কমিশন আমাকে চিঠি দিয়েছে, অর্ডার দেয়, সেই অর্ডার অনুযায়ী আমি তা কাজ করি। আমি প্রায় 57% কাজ প্রায় কমপ্লিট করে নিয়েছি। আজকে যে দেখলাম যে আমাকে ওখান থেকে জানায় যে একটা, আমি তখন বললাম যে স্যার দেখুন আর কী করবো, আমাকে আপনারা যা নির্বাচন কমিশন যা নির্দেশ দেবে আমি সেটা করবো। এর বাইরে তো আমার কিছু আর বইয়ে করার নেই না। হয়তো হ্যাঁ, মিটিংয়ে গেছি। সেটা মানে এখন রিসেন্ট বলতে কি যে আমি যেহেতু বললাম কি পাড়ায় যেহেতু থাকি আমরা, মিটিং হয় আমরা সমর্থন করি বলে অবশ্যই গেছি।